যদি অন্যের সম্পর্কে খারাপ কোনো চিন্তা করে তার পরিণতি সেই অবস্থায় হয়। কেউ যদি অন্যের ফাঁদে ফালাইতে চায় সেই ফাঁদে সে নিজেই পড়ে। যেমন মাফিয়া কুত্তার দলগুলা খাঁচার ভিতরে বন্দি থেকে অন্যের ফাঁদে ফালাইতে সেই খাঁচায় তারা নিজেরাই পড়েছে। কেননা এই খাঁচার ভিতরে মাফিয়া কুত্তার দলদের কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব নাই, কোনো মাতব্বরি নাই, কোনো ঘর বাড়ি নাই। ওরা ব্যাংকের এই বাড়ি ঘরের চাকর চাকরানিকে পোলা পায়। এই আন্দি বান্দির ভূতগুলা অন্যের ফাঁদে ফালাইছে, নিজেরাই ফাঁদে পড়ছে। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা একটা খাঁচার ভিতরে, অথচ খাঁচারে ব্যাখ্যা জানে না খাঁচাইটাই কত দূর পর্যন্ত গেছে। তারাই করে অন্যের ফাঁদে ফালাইতো সেই খাঁচা। কুত্তার বাচ্চা, তোরা নিজেরাই খাঁচা পড়ছ, খাঁচায় পড়ে গেছ। আমরা পথিক বা আমাদের কোনো ধর্ম নাই, আমরা স্বাধীন। আমরা স্বাধীন চলার জন্য সেই কক্ষপথ, নিজের কক্ষপথ নিজেরাই তৈরি করেছি। আমি একটি গ্রুপ সমিতির প্রধান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলার সমিতির প্রধান। আমাদের এই 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়ি করার হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এমনকি এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ সেই খাসাই বন্দি সেই মাফিয়া কুত্তার দল যারা অন্যের ফাঁদে ফালাতে যায় নিজেরাই ফাঁদে পড়ছে। অথচ সেই কুত্তার দলগুলাই আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা, আমারই কাগজপত্র চুরি করছে, আমারই গ্রুপের সমিতির গ্রুপের সদস্যগুলার খুনি। এদের সাহসটা কত বড় মাফিয়া গ্রুপের। তোরা গুগু দেখেছিস, গুগুর ফাঁদ দেখিস না, তোদেরকে মারার জন্য ফাঁদ বানাইছি। এরে মাফিয়া কুত্তার দল, তোরা একটা খাঁচার ভিতরে বন্দি। তোদের ওই খাঁচার কোনো অস্তিত্ব নাই, তোদের কাছে কোনো দলিল নাই, দলিল সব আমাদের হাতে। তোরা কই পালাবি রে মাফিয়া কুত্তার বাচ্চাগুলা? এই মাফিয়া কুত্তার দলগুলা নিজেরাই নিজেদের মৃত্যু ডেকেছে। ওরা হাতের তালি দেওয়া ছাড়া কোনো অস্তিত্ব নাই। মাফিয়া গ্রুপ। আমাদের কোনো ধর্ম না, আমরা কোনো ধর্মের অনুসারী না, স্বাধীন। আমার কক্ষপথের দ্বারে ওদের সাহসটা কত বড় হইলো। ওরা ব্যাংকের ভিতরে, আমার এই ব্যাংকের বাইরে ব্যবসা দখল করবো, আমারই গ্রুপের সদস্যগুলা খুন করে, আমারই কাগজপত্র চুরি করে, আমারই ক্যাশ কাউন্টার গুলোর সামনে আসতাম না। এই সেই মাফিয়া কুত্তার দল যারা অন্যের ফাঁদে বালায়, তারা নিজেরাই ফাঁদে চতুর্পাশে কুত্তার মতো মারতে আসছে মানছে। আর কোনো অস্তিত্ব নাই।